বন্ধুরা এই মেয়েটি বলে ভাই একটা বেলুন দেন। তখন মেয়েটি বলে হাস তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো, তুমি যুদ্ধে শহীদ হয়ে গেছিলে, তুমি কি হবে এখানে? কাশিস এই বাচ্চা কার, তুমি সব বাদ দাও। এটা বলো তুমি বেঁচে ছিলে, তাহলে বাড়ি ফিরে আসুনি কেন? আমি যুদ্ধের সময় পাহাড়ে পড়ে যাই, তারপর আমার স্মৃতি হারিয়ে যায়। আমি অনেকদিন পাহাড়ে একটা গ্রামে ছিলাম, যখন আমার স্মৃতি ফিরে আসে তোমার সাথে দেখা করতে এসেছিলাম, তোমার সেখান থেকে চলে গেছিলে, তারপর আমি শহর ছেড়ে দিই, এখন আমি এই কাজ করছি। আমি তোমার শহীদ হওয়ার খবর পাই, তারপর আমি ভেঙে পড়ি, আমার পাশে কেউ ছিল না, আমি একা হয়ে পড়ি। একদিন আমাদের বাড়িতে বকার আসে, এই বাচ্চা কি ওই বকারের? কি কি আজব কথা বলছো? আমি বুঝি তুমি অনেক দুঃখ কষ্ট পেয়েছো, আমার এটা শুনে দুঃখ হচ্ছে তুমি আমার জন্য আর কিছু জন ওয়েট করতে পারলো না। হাস আমি তোমার ওয়েট করছি, আমি এখন তোমার জন্য ওয়েট করছি, ওয়েট করে কি লাভ হবে? আমরা দুজন আর এক হতে পারবো না, তুমি অন্য হয়ে গেছো আর আমি একা হয়ে গেছি। তুমি এসব কি বলছো? তোমার পুরো হক আছে জীবনে ভালোভাবে বেঁচে থাকা। আমি খুশি হয়েছি তুমি দ্বিতীয় বিবাহ করেছো আর তুমি একটা বাচ্চা মা হয়েছো। তুমি কখন থেকে আজে বাজে কথা বলছো? তুমি আমার কথাটা একবার শোনো। এই বাচ্চা অন্য কারণ নয়, এই বাচ্চা আমাদের, এই বাচ্চা আমাদের দুজনের। এই দেখো সেটা বলে একদম আমার মতন হয়েছে। তাহলে তুমি বকারখা বিয়ে করোনি? বকারখা বিয়ে তুমি কিভাবে চিন্তা করতে পারলে? আমি তোমার স্ত্রী, ফৌজির স্ত্রী, যে ফৌজি দেশের জন্য নিজের জীবনকে কোরবান করে দেয়। স্ত্রীরা দায়িত্ব থাকে, তার জন্য ওয়েট করি সারা জীবন, সাদা নয় বিধবা হয়ে থাকবো। তখন সেটা প্রশংসা করে তার স্ত্রী এবং তার আনন্দিত হয়।